নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাসায় লাইনের লিকেজ থেকে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের 4 জন দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এই বিষয়ে আমরা একটু বিস্তারিত করে জেনে আসতে চাই। নারায়ণগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আমির হোসেন স্মিথ। এই যে নারায়ণগঞ্জে একটি গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একটি পরিবারের কিছু মানুষ দগ্ধ হয়েছেন, তাদের অবস্থাটা আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই। নারায়ণগঞ্জের ফতুল্লা লাকিবাজার এলাকার জনৈক সৈকত গাজীর বাসায় একটি ভাড়াটিয়া বাসায় কিন্তু এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে আমরা জানতে পেরেছি। যে এখানে সকালে যারা এখানে ছিলেন তারা মূলত নিম্ন আয়ের মানুষ, তারা হালিম বিক্রয় করে জীবিকা নির্বাহ করেন এবং এই বাসাটিতে, আমি এখন যে বাসাটিতে আছি সেই বাসাটিতেই তারা বসবাস করতেন। ভোর 6টার দিকে এখানে বিস্ফোরণ ঘটে এবং সেখানে কিন্তু 4 জন আহত হয়েছেন। আব্দুল কাদের, তার 2 ছেলে, যমজ ছেলে সাকিব, রাকিব এবং মেহেদি ইসলাম, এই 4 জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে বাবা আব্দুল কাদেরের অবস্থা খুবই আশঙ্কাজনক বলে আমরা জানতে পেরেছি এবং তাদের 4 জনকে প্লাস্টিক অ্যান্ড মেডিকেল সার্জারি ইনস্টিটিউটে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং এখানে আমরা এসে যেটি দেখেছি যে এখানকার যে বাড়িওয়ালা সৈকত গাজী তিনি করেছেন যে তাদের যে তিতাস গ্যাসের লাইন আছে সেই লাইনটি বাইরে দিয়ে বাহিরে চুলা দেওয়া, অর্থাৎ ঘরের ভিতরে কোনো গ্যাসের লাইন নেই। তবে কি কারণে এই বিস্ফোরণটি ঘটেছে, তবে ফায়ার সার্ভিসের কর্মকর্তা যে এই যে গ্যাস লাইনটি গিয়েছে তার থেকে কোনো গ্যাস লিকেজ ছিল যেটি ঘরের ভিতরে এসে দমায়িত হয়েছিল। দরজা জানালা লাগানোর কারণে সেটি ঘুরতেছিল এবং সকালে কোনো কারণে হয়তো দিয়াশলাই বা ম্যাচ লাইট জ্বালানোর কারণেই কিন্তু এরকম বিস্ফোরণ হয়েছে এবং সেই বিস্ফোরণের ঘটনায় কিন্তু ভয়াবহ একটি শব্দ হয়েছে। স্থানীয়রা যারা প্রত্যক্ষদর্শীরা জানান বিকট শব্দে এখানে বিস্ফোরণ ঘটে এবং তারপর পরে এখানে আত্মচিৎকার শুনতে পান এবং স্থানীয় লোকজন এসে তাদেরকে উদ্ধার করে পরে ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্স থেকে তাদেরকে ঢাকায় পাঠায়। এই ছিল আমার কাছে সর্বশেষ অবস্থা। মূলত অসচেতনতা বা জিসমিত, আমরা শুনছিলাম। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।